বামন ভগবানকে প্রার্থনা করছেন, প্রভু বলুন আমি আপনার কি সেবা করতে পারি, আপনাকে কি অর্পণ করতে পারি। গাম কাঞ্চনম গুণবদ্ধাম অমৃষ্টম তথান্ন পেয়ম উতবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্তুরগান গজানবা রথাস তথারহত তমসম প্রতীচ্ছ। আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা হীরা মণি মুক্তা জমি সম্পত্তি ঘর বাড়ি যা বলবেন তা অর্পণ করব। দেখুন এখনো বামন ভগবান কিছু চায়নি, বলি নিজের মন থেকে বামন ভগবানকে অর্পণ করার জন্য বারবার প্রার্থনা করছেন। এটাই হলো শ্রেষ্ঠ দান। নিজের মন থেকে, নিজের খুশি থেকে, নিজের আনন্দ থেকে সৎ পাত্রকে সৎ উদ্দেশ্যে যেই দান করা হয় সেটাকে শ্রেষ্ঠ দান বলা হয়। মনে রাখবে, অশ্রদ্ধাযুক্ত আন মনে বা জোর জবরদস্তি করে বা কোনো প্রকারের ভয়ের যেই দান করা হয় সেটা কিন্তু শ্রেষ্ঠ দান নয়, সেটাকে তামসিক দান বলা হয়েছে। গীতার মধ্যে গুণত্রয় বিভাগে দান 3 প্রকারের বলা হয়েছে, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক দান। তামসিক দানের কোনো ফল হয় না। আপনি কাউকে মনের দুঃখে যদি কোনো বস্তু দিচ্ছেন সেই দানের কোনো ফল হবে না। আপনি কাউকে কোনো খারাপ জিনিস দিচ্ছেন সেই দানের কোনো ফল হবে না। দানের সিস্টেম কি, আপনি যা দেবেন আপনি তেমনই পাবেন। আপনি যদি কাউকে কোনো খারাপ বস্তু দিচ্ছেন তাহলে আপনি তার 10 গুণ খারাপই পাবেন। আপনি যদি ভালো দিচ্ছেন তাহলে তার 10 গুণ ভালো পাবেন। প্রেম সে বলো। তার জন্য কাউকে যদি কোনো বস্তু দিতে হয় তাহলে উত্তম থেকে উত্তম বস্তু দিতে হয়, ভালো থেকে ভালো জিনিস দেওয়া উচিত। 10টার জায়গায় একটা দাও, খুব মন দিয়ে শুনবে, 10টার জায়গায় একটা দাও, কিন্তু সেই একটাও উত্তম বস্তু দেওয়া উচিত। প্রেম সে বলো। বামন ভগবান বললেন আমাকে এসব কিচ্ছু চাই না। কি বলছেন প্রভু? আমার এই যজ্ঞশালার মধ্যে এসে আপনি কিছু না নিয়ে যাবেন তাতে তো আমার অমঙ্গল হবে। গৃহস্থের ঘরে যদি কোনো সাধু বৈষ্ণব ব্রাহ্মণ কোনো মহজ্জন আসে, সে যদি খালি হাত চলে যায় তাতে গৃহস্থের অমঙ্গল হয়। সামর্থ্য অনুসার তখন তাকে কিছু না কিছু দ্রব্য, দক্ষিণা, বস্ত্র ইত্যাদি কিছু না কিছু দেওয়া উচিত। তাও যদি সামর্থ্য না হয়, কিছু না হলে একটু বাতাসা জল দাও। ঘরে যদি মিষ্টিও না থাকে বাতাসা জল দাও। তোমার কাছে যদি বাতাসাও নেই, শুধু জল দাও। কিছু না কিছু অবশ্যই গ্রহণ করিয়েই বিদায় করা উচিত। তাতে কি হয়? গৃহস্থের মঙ্গল হয়। কেন? অতিথিকে নারায়ণ বলা হয়েছে, অতিথিকে দেবতা বলা হয়েছে। অতিথি নারায়ণ বলে না, অতিথি দেবতা, অতিথি দেব ভব। অতিথি রূপে কি আসে ঘরের মধ্যে? মনুস্মৃতিতে বর্ণন রয়েছে, অতিথি রূপে ঘরের মধ্যে সাক্ষাৎ ঐশ্বর্য আসে। কি আসে? যেটা বলো, ঐশ্বর্য আসে, বৈভব আসে। অতিথি যখন আপনার ঘরে আসে নিজের সঙ্গে ঐশ্বর্য বৈভব নিয়ে আসে। আর সেখানে যদি অতিথি কষ্ট পেয়ে যায়, যদি দুঃখ পেয়ে যায়, তাহলে কি হয়? আপনার ঐশ্বর্য আর বৈভবের বিনাশ হয়ে যায়। তার জন্য যদি ঘরের মধ্যে কোনো অতিথি এসেছে, অতিথি মানে কি? খুব মন দিয়ে শুনবে। হঠাৎ করে যে আপনার কাছে এসে উপস্থিত হলো সে হলো অতিথি। না কোনো মহারাজ, দিন না তিথি, কোনো কিছু নির্ধারিত নেই, হঠাৎ করে আপনার কাছে চলে এসেছে, সে হলো অতিথি। প্রেম সে বলো। বামন ভগবান বললেন আমাকে এসব কিচ্ছু চাই না। বললেন প্রভু কিছু না নিয়ে আপনি কি করে যাবেন? কিছু তো আপনাকে নিতেই হবে। বামন ভগবান বললেন যা চাইবো দেবে তো? বলে কথা দিলাম, সংকল্প করছে। ঠিক আছে, যদি দিতেই হয় তাহলে মনে রাখো, পদানি ত্রিণি দত্তম মে সম্মিতানি পদা মম। যদি দিতেই হয় তাহলে আমাকে 3 পা ভূমি দাও, শুধু 3 পা ভূমি চাই। বলি হাসতে লাগলেন। প্রভু
তিনলোকের রাজা, তিনলোকের স্বামী, তার কাছে আপনি 3 পক ভূমি চাইলেন? আরে আমার কাছে যদি আপনি আমার রাজ্যও চেয়ে নিতেন তাও আপনাকে দিয়ে দিতাম। ঠিক আছে, যেখান থেকে মন হয় সেখান থেকে 3 পক ভূমি মেপে নেন। বামন ভগবান বললেন এইভাবে নয়, সংকল্প করে দিতে হবে। দান সংকল্প করে দিলে সেটা শ্রেষ্ঠ উত্তম হয়। ও তাই নাকি? ঠিক আছে প্রভু। সেবককে বললেন যাও জল নিয়ে আসো, সংকল্প করা হবে। সেবক জল আনতে গেছে, এইদিকে যজ্ঞশালার মধ্যে গুরু শুক্রাচার্য বসেছিলেন। শুক্রাচার্য মনে মনে ভাবছে, এ আবার কেমন ব্রাহ্মণ, আমার চেলা এত কিছু দিতে চায় কিন্তু কিছু নিতেই চায় না, বলছে 3 পক ভূমি, একটু দেখি তো। যখনই ধ্যান লাগিয়ে দেখেছেন, রে বাপ রে, সামনে সাক্ষাৎ ভগবান শ্রীহরি দাঁড়িয়ে রয়েছেন। দৌড়ে এসেছে সবাই রোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্য কশ্যপোদিতের জাতা দেবানাম কার্য সাধক। এই বলি, একে কিচ্ছু দিবি না, এ কোনো সাধারণ নয়, তাহলে স্বয়ং বিষ্ণুর অবতার। তোর কাছে 3 পক ভূমির জায়গায় 3 লোকের সমস্ত সব কিছু নিয়ে চলে যাবে। বলি হাত জোড় করে বললেন, কি বলছেন গুরুদেব? স্বয়ং ভগবান আমার দুয়ারে চাইতে এসেছেন। গুরুদেব, স্বয়ং ভগবান যদি আমার দুয়ারে চাইতে এসেছেন, তাতে যদি আমার সর্বস্ব শেষও হয়ে যায়, আমি তবু আর পিছনে সরব না। কথা দিয়েছি, আমি দান করব। কথা দিয়ে যে জীব কথা রাখে না, মনে রাখবে, স্মৃতি শ্রুতি তাকে সব থেকে নগণ্য জীব বলা। এই সংসারের মধ্যে মনে রাখবে, কথার হলো দাম। প্রেম সে বলো। গুরুদেব বললেন, তুই আমার কথা শুনছিস না, তুই শ্রীহীন হয়ে যাবি, অভিশাপ দিয়ে দিলেন। গুরুর মনে লোভ এসে গেল। গুরুর মনে লোভ এসেছে, কেন আমার শিষ্যের যদি সব চলে যায়, আমার তো দক্ষিণা শেষ হয়ে যাবে। আর মনে রাখবে, গুরুর মনে যদি লোভ এসে যায়, তখন সেই গুরুর থেকেও দূরে চলে যাওয়া উচিত, তাকেও ত্যাগ করে দেওয়া উচিত। শাস্ত্র বলছে, লোভী গুরু লালচি চেলা, হয়ে নরক মে ঠেলম ঠেলা। বলি গুরুকে ত্যাগ করলেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেননি। গুরুদেব রুষ্ট হয়ে চলে গেছেন। বলে, গুরুকেও ত্যাগ করা যায়? বলে, হ্যাঁ। কখন? বলে, গুরু যদি হরি বিমুখ হয়ে যায়, গুরু যদি ভগবানকে না মানে, গুরু যদি ভগবানের বিরোধিতা করে, তখন এমন গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। যেই গুরু গোবিন্দের চরণ ধরে রেখেছে, যেই গুরু সবসময় গোবিন্দের সেবা করে, ঠাকুর সেবা করে, এমন গুরুকে স্বপ্নেও কখনো ত্যাগ করিতে নেই। প্রেম সে বলো। এমন গুরুকে স্বপ্নেও ত্যাগ করতে নেই। কৃষ্ণ ভক্ত, একনিষ্ঠ হরিভক্ত গুরুকে সবসময় চরণ ধরে রাখবে। মনে রাখবে, চাণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। শাস্ত্র বলছে, সেই চণ্ডালও ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ, যেই চণ্ডাল হরিভক্ত হয়। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, গুরু কেমন হওয়া উচিত? যে হরি ভক্ত, যে গোবিন্দের ভক্ত। গুরুকে ত্যাগ করলেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেননি। সেবক জল নিয়ে এসেছে, জল যখনই হাতে ঢালতে যাচ্ছেন, জল পড়ছে না। ভগবান বললেন, মনে হয় কিছু আটকিয়ে গেছে। বলি বললেন, প্রভু আপনি পরিষ্কার করে দেন, আপনার কাছে তো কুশ আছে, বগলে কুশের আসন আছে। ভগবান বলেন, আচ্ছা শুভ কাজ আমার হাতেই হবে তাহলে। আসলে কি হয়েছে, শুক্রাচার্য তো রেগে চলে গেছে, কিন্তু সূক্ষ্মরূপ ধারণ করে কমণ্ডলুর নালের মধ্যে ঢুকে বসে গেছে। কেন? বলে, না জল পড়বে, না সংকল্প হবে, না আমার চেলার কিছু যাবে। ভগবান বলেন, আচ্ছা বেটা, তোকেই এবার দেখাচ্ছি, দাঁড়া। ভগবান সঙ্গে সঙ্গে একটি কুশ বের করে নিয়ে কমণ্ডলুর নালের মধ্যে ঢুকিয়ে যখনই খোঁচা মেরেছে, শুক্রাচার্য চোখ ফেড়ে ফেড়ে দেখছিল, সোজা গিয়ে একটা চোখে লাগতেই সেখানে এক চোখ কানা হয়ে গেছে। শুক্রাচার্য লাভ দিয়ে বেরিয়েছে, আরে হামকো কানা কর দিয়া, কানা কর দিয়া।
ভগবান বললেন, তুমি রাগারাগি করে বেরিয়ে গেছিলে, আবার মাঝখানে ঢোকার কি দরকার ছিল? আমি ভাবলাম আমি ঢুকলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন, দান ধর্ম করতে গেছিলে মানা, তাই আমি তোমাকে করে দিয়েছি। তার জন্য কেউ দান ধর্ম করতে গেলে তাকে কখনো মানা করতে নেই। ভগবান বলে সেখানেই তোমাকে শেষ করে দেবে। প্রেম সে বলো। শুক্রাচার্যকে ভগবান দণ্ড দিলেন এটা। দত্তরাজ বলি সংকল্প করে ভগবানকে যখনই সংকল্পিত জল অর্পণ করলেন, ভগবান দেখতেই দেখতে বিরাট রূপ ধারণ করলেন। তদ্বামনম রূপমবর্ধতাদ্ভুতম হরেরনন্তস্য গুণত্রয়াত্মকম ভূখম দিশোদ্যোর্বিবরাপয়োধয় স্ত্রিয়ং নৃদেবা ঋষयो यदा